দেখেই জিভে পানি চলে আসার মতো একটা চমৎকার স্বাদের মাছের পাকোড়া বানিয়ে দেখাবো। মাছের পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। একটু পাতলা করে কেটেছি যেন মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। মাছ ম্যারিনেট করার পূর্বে অবশ্যই লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে ওয়াশ করে নেবেন, এতে করে মাছের গন্ধ চলে যাবে। 1 টেবিল চামচের বেশি হবে টক দই দিয়েছি, 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, পরে আরও কিছুটা মরিচের গুঁড়া দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি, সাথে জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা, এটা আপনার 1 চা চামচের মতো, সাথে কাসুরি মেথি। সব ধরনের মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করবেন। আর আদা রসুন বাটা আমি 1 চা চামচ ভর্তি করে দিয়েছি, এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। এই পর্যায়ে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর পাকোড়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন। বুটের বেসন আমি এখানে 2 টেবিল চামচ অ্যাড করলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর এটাকে ফ্রাই করে নিতে হবে। আপনি চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের পাকোড়াই তো খেয়েছেন, কখনো কি মাছের পাকোড়া বানিয়ে খেয়ে দেখেছেন? যদি না বানিয়ে থাকেন এভাবে একবার ফলো করে বানিয়ে দেখবেন, খুবই মজা পাবেন খেয়ে। এই সব কিছু মাখানোর পর এটাকে সরাসরি ডিপ ফ্রাই না করে অবশ্যই কয়লার স্মোকি ফ্লেভার দিবেন, এতে করে এটা আরও বেশি টেস্টি হয়। তো আমি অফ ক্যামেরায় কিন্তু স্মোকি ফ্লেভার দেওয়ার পর এটাকে ডিপ ফ্রাই করেছি। প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আমি ডিপ ফ্রাই করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনি চাইলে অল্প তেলেও এই মাছ ভেজে নিতে পারবেন। মাঝারি তাপে তেল মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে মাছ ছেড়ে একটু ডার্ক কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন নিচের অংশটা এরকম লালচে বা একটু কালচে হবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। মাছ ভাজা হয়ে আসলে একটা একটা করে মাছ উঠিয়ে ফেলতে হবে। টিস্যুর উপরে আপনি চাইলে রেখে দিতে পারেন, এতে করে অতিরিক্ত যে তেল সেটা টিস্যু টেনে নেবে। ফিশ পাকোড়া সার্ভ করেছি গ্রিন সসের সাথে, এটা এতটাই মজার, একদম রেস্টুরেন্টের সস যেরকম হয় ঠিক সেরকম। আমার মেয়ে বলছিল যে আম্মু এটা কিভাবে বানিয়েছে, এত মজা, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। সো এই রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই গ্রিন সসের রেসিপি তৈরি করে দেখাবো। আর যদি রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের পাকোড়া খেতে আপনাদের কোন ধরনের সসের সাথে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই গ্রিন সস কিন্তু অনেক হেলদি, নর্মালি টমেটো সস বা অন্যান্য যে সসগুলো থাকে সেটার চাইতে অনেক বেশি টেস্টি এবং হেলদি। সো আমার মনে হয় যে কোনো পাকোড়ার সাথে এই ধরনের সস পরিবেশন করলে খেয়েও মজা পাওয়া যাবে, পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ভালো। আজকের কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।